মাস্টার মশাই, কবি শুভদাস গুপ্ত। আজও দেরি হয়ে গেল অর্থেন্দুবাবুর। ইদানিং রোজ এরকম দেরি হয়ে যাচ্ছে, ঘুম ভাঙতেই চায় না। সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে। তারপর 12 ঘর, একখানা কলের 12 বাড়ি সংসার, বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড় দেরি হয়ে যায়। আজও দেরি হয়ে গেল অনেকটা। ছাত্রের বাড়িতে অনেকটা পথ হেঁটেই যেতে হয়। রিক্সায় গেলে নগদ 2 টাকা, তার চেয়ে হাঁটাই ভালো। ইদানিং বয়স তো আর কম হলো না, হাঁটার গতিও গেছে কমে। ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয়। স্বামী স্ত্রী দুজনেই সান্যাল বাবুরা খুব ভদ্রলোক। পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রীর মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা, সঙ্গে অন্তত 2খানা ভালো বিস্কুট। সারাদিন আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর। স্ত্রী গত হয়েছেন, নিজের একলা সংসারে চাটায়ের কোনো পার্টি রাখেননি। অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয়, তবে উঠতি বয়স, নানা আকর্ষণ, নানা দুষ্টুমি, দিন দিন বড্ড অমনোযোগী হয়ে পড়েছে। রেজাল্টও ভালো হচ্ছে না। নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে। মাস্টারমশাই, আপনি একটু ভালো করে দেখুন ওকে, আর একটু সময় দিন। ও তো পড়তেই চায় না। ওই আপনি এলে যেটুকু ওর পড়া, তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠেছে। আপনি একটু কড়া হন মাস্টারমশাই। আজ মিত্তির পাড়ায় ঢুকেই অবনী ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন। না, সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন। সামনেই নিখিলেশের পরীক্ষা। বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। ঘরের টেবিলের ঠিক উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই। মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন, হাতে চায়ের কাপ প্লেট। চাটা খেয়ে নিন মাস্টারমশাই। গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন একটা থমথমে ভাব। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, নিখিল নিখিল বাড়ি নেই মা? নিখিলের মা এই প্রশ্নে জবাব দিলেন না, বললেন, চাটা খেয়ে নিন, আমি আসছি। কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর। এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন, কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি। নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথম মুখে। অর্ধেন্দুবাবু বললেন, আজও বড্ড দেরি করে ফেললাম মা। আসলে বয়স হয়ে যাচ্ছে তো। এক সময় এটুকু পথ 5 মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে। রক্তের জোর গেছে কমে। এটুকু আসতে প্রায় 20 মিনিট লেগে যায়। বাতের ব্যথা, তার উপর। মাস্টারমশাই, এই নিন আপনার 1 মাসের টাকা। টাকা? এখন কেন? আজ তো সবে 10 তারিখ। এই তো 1 তারিখে মাইনে দিলে মা। উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না। আপনি যথাসাধ্য করেছেন এতদিন। ওই নিজের বুদ্ধি দোষে গোল্লায় যাচ্ছে। ওর জন্য ওর বাবা একজন কড়া ধাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন। আপনি ভুল বুঝবেন না মাস্টারমশাই। আপনি বৃদ্ধ হয়েছেন, শরীরও চলছে না, এবার বিশ্রাম নেবার সময়। আপনি আসুন,
আমি চাই, রান্নাঘরে আবার অনেক কাজ পড়ে আছে। টাকাটা পকেটে নিন মাস্টারমশাই, আসবেন মাঝে মাঝে। মফস্বলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে 9টার মাসিং বাজছে। মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো। রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড়। কলকাতার অফিস বাবুরা উল্টো পকে ছুটছেন ট্রেন ধরতে স্টেশনে। কোলাহল, ভিড়। মিস্ত্রির পাড়া এখন সরগরম। চেয়ারে বসে অর্থেন্দু বাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য নিস্তব্ধতায় থমকে বসে রইলেন। তারপর আস্তে আস্তে করে উঠে দাঁড়ালেন। চাটা পুরো খাওয়া হয়নি। টাকার নোটগুলোর দিকে তাকালেন, তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারখানার দিকে। দামি শাল কাঠের শৌখিন চেয়ার, এ বাড়ির রুচি আর অর্থের ছাপ লাগা। সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন। তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন, গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয়, কাঠের চেয়ার হয়, কাঠের খাট হয়, টেবিল হয়। কাঠ মানুষের কত কাজে লাগে। আর আর মানুষ বুড়ো হয়ে গেলে, মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন, কিছুতেই মনে করতে পারছেন না। বিড়বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মিত্তির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্থেন্দু বাবু ফিরে গেলেন। পড়ার ঘরে টেবিলে তখন আধো খাওয়া চায়ের কাপে মাছি বসেছে। পেপার ওয়েটে চাপা দেওয়া 5টি 10 টাকার নোটের একদিকে হাওয়ায় উড়ছে, হাওয়ায় উড়ছে।